এতদিন যাবত কিছুই পড়িনি, সামনের মাসে ইয়ার ফাইনাল এক্সাম। এখন আমি কিভাবে এই পরিস্থিতিটা সামাল দেব? এইচএসসি 27 ব্যাচ, তোমাদের কিন্তু ইয়ার ফাইনাল এক্সামের আর 1 মাস মতো বাকি আছে। এখন তোমরা অনেকে আমার কাছে মেসেজ দিচ্ছ যে ভাই, আমি এতদিন ঠিক মতো পড়ি নাই অথবা পড়তে পারি নাই ঠিক মতো, এখন আমি একটু সিরিয়াস হওয়ার চেষ্টা করছি, কিন্তু আপাতত আমি কিভাবে আমার এই ইয়ার ফাইনাল এক্সামটাকে সামাল দিব? যারা এই প্রবলেমটা ফেস করছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। প্রথমত আমি বলবো যে তোমরা যেহেতু এখন এই জিনিসটা বুঝতে পেরেছো যে তোমাদের ভুল ছিল, এটার জন্য আল্লাহর কাছে প্রথমে শুকরিয়া আদায় করো এবং আলহামদুলিল্লাহ বলো। কেননা এখন থেকে যদি তোমার প্রিপারেশন নিয়ে শুরু করো, তাহলে ইনশাল্লাহ এইচএস এর আগ পর্যন্ত একটা ভালো প্রিপারেশন তোমরা নিয়ে নিতে পারবে। এখন আপাতত এই 1 মাসে কিভাবে তোমরা ইয়ার ফাইনালের প্রিপারেশন নিবে? প্রথমত আমি বলবো যে এখন কিন্তু তোমাদের যেহেতু অনেকদিন পরে হুশ হয়েছে যে তোমার এখনো অনেক সিলেবাস বাকি আছে এবং তোমার সামনে ইয়ার ফাইনাল এক্সাম, তাই তোমার হাতে এখন আর বেশি সময় নাই যে তুমি প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক সহ ক্লিয়ার করে সেই চ্যাপ্টারটা ফিনিশ করবে। এই ক্ষেত্রে তোমার একটা রিস্ক নিতে হবে, সেটা হচ্ছে ওয়ান শট ক্লাস। হ্যাঁ, এখন এইচএসসি 26-এর ক্ষেত্রে কেউ যদি ওয়ান শট ক্লাস থেকে এইচএসসি পরীক্ষা দিতে চায়, তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্যাটা হবে না যে সমস্যাটা তোমাদের ক্ষেত্রে হতে চলেছে। কেননা এইচএসসি 26 যারা আছে তারা কিন্তু তাদের এই পুরো একাডেমিক লাইফে কোন একটা জিনিসের বেসিক ভালোভাবে ক্লিয়ার করেছে, কিন্তু তোমার কিন্তু সেই বেসিক ক্লিয়ার করারও সময় পাওনি। তাহলে কিভাবে তোমার সেই এক্সামটা অ্যাটেন্ড করবে? তাই এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার একটু রিস্ক নিয়ে হলেও ওয়ান শট ক্লাসের দিকে যাও। কেননা ওয়ান শট ক্লাস ছাড়া এখন তুমি এত হিউজ সিলেবাস তোমার এই ইয়ার ফাইনালের জন্য ক্লিয়ার করতে পারবে না। এখন তোমাদের প্রয়োজন সবচেয়ে ইম্পর্টেন্ট লাইনগুলো বা ইম্পর্টেন্ট জিনিসগুলো বারবার ভাবে শেষ করা এবং প্র্যাকটিস করা। তো এই কাজটা আপাতত তোমার পক্ষে করা সম্ভব নয়, কেননা অনেক সময় তোমরা ওয়েস্ট করে ফেলেছো। তাই এই দায়িত্বটা আপাতত কোন একটা নামি দামি ভাইয়ের কাছে দিয়ে দাও, এবং ইউটিউবেও তোমার কিন্তু অনেকগুলো ওয়ান শট ফ্রি ক্লাস পেয়ে যাবে। তো যেই সাবজেক্টের জন্য যেই ভাইয়ের ওয়ান শট ক্লাস তোমার পছন্দ হয়, তুমি সেই ভাইয়ের ক্লাসটাই করো। তো স্টেপ নাম্বার 1 এর মাধ্যমে তোমরা যদি একটা চ্যাপ্টারের সম্পর্কে পুরোপুরি বেসিক ক্লিয়ার নাও করতে পারো, তাও ইম্পর্টেন্ট টপিকগুলোর উপরে বেসিক ক্লিয়ার হয়ে যাবে তোমার। কেননা কলেজ এক্সামেও কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসগুলোর উপর থেকেই বেশি প্রশ্ন করা হয়। এরপর আসা যাক স্টেপ নাম্বার 2-তে। স্টেপ নাম্বার 1টা যদি তোমরা ফলো করো, তাহলে কিন্তু তোমার মোটামুটি একটা বেসিক ধারণা পেয়ে যাবে প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে, এবং সেই টপিকগুলো সম্পর্কে তোমার একটা ভালো আইডিয়া পেয়ে যাবে যে কোন টপিকগুলো থেকে তোমার বেশি বেশি প্রশ্ন আসছে। এইগুলো করে ফেলার পরে তোমার নেক্সট কাজ হবে উদ্ভাসের 26 ব্যাচের প্রশ্ন ব্যাংকটা ম্যানেজ করা। তোমরা যদি ম্যানেজ না করতে পারো, তাহলে দেখবে যে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি সেই 26 ব্যাচের উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকের পিডিএফ গুলো দিয়ে দিয়েছি। সেখান থেকে তোমরা টাইপ ওয়াইজ যেই প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো ধরে ধরে সলভ করে ফেলবে। কেননা তোমরা ওয়ান শট ক্লাসে যে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে এসছো, এই টাইপেও কিন্তু সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোরই কনসেপ্ট ভালোভাবে ক্লিয়ার করা আছে। তো এখান থেকে তুমি যদি প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ তোমার 70 to 80% চ্যাপ্টারই ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো এইটুকু যদি তুমি করতে পারো, তাহলে তোমার সিকিউ ইনশাল্লাহ ভালোভাবে একটা প্রস্তুতি হয়ে যাবে। তাহলে এরপরে আসা যাক আমাদের স্টেপ নাম্বার 3, এমসিকিউতে। এখন তোমার মনে হতে পারে যে ভাই, আমি তো সিকিউ ক্লিয়ার করে ফেললাম, তারপরে মোটামুটি একটা বেসিকও ক্লিয়ার করে ফেললাম, কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে আমি করবো কি? তো এমসিকিউ এর ক্ষেত্রে আমি বলবো যে তোমার এখন নাক কান বুঝে তোমরা জাস্ট বিগত 9 বছরের প্রশ্নগুলো ভালোভাবে সলভ করতে শুরু করো। এর বাইরে তোমার আর অন্য কিছু করার দরকার নেই। এইগুলো যদি তুমি ফলো করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার ইন্টার ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামটা তুমি ভালোভাবে শেষ করতে পারবে। এরপরে যখন তোমার ইন্টার সেকেন্ড ইয়ারে উঠে যাবে, তখন অবশ্যই চেষ্টা করবে যে প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিক সহ আরেকবার ভালোভাবে শেষ করার জন্য। এই ক্ষেত্রে তোমরা বড় বড় প্লেলিস্টের ক্লাসগুলো তখন করতে পারো, এবং তোমাদের বই যখন তোমরা পড়বে তখন ইম্পর্টেন্ট লাইনগুলো সেই সময় মার্ক করে রাখবে। এছাড়াও তোমরা যদি তোমাদের প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে নিতে চাও এই 1 মাসের ভিতরে, তাহলে তোমরা দাগানো ইম্পর্টেন্ট লাইনগুলো ফলো করতে পারো। এই দাগানো ইম্পর্টেন্ট লাইনগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে দিয়েছি। সেটা যদি আমার দাগানো না, সেটা হচ্ছে আরটিডিএস এর দাগানো। এখন তোমাদের অনেকে মনে হতে পারে যে ভাই, সেই দাগানো লাইনগুলো তো মেডিকেল অ্যাডমিশনের জন্য, আমার সেগুলো পড়ে কি কোনো লাভ হবে? আমি অবশ্যই বলবো হ্যাঁ, লাভ হবে। কেননা দাগানো লাইনের মেন উদ্দেশ্য কিন্তু ছিল ইম্পর্টেন্ট লাইনগুলোকে ফাইন্ড আউট করে দেওয়া স্টুডেন্টের জন্য, এবং তোমার কিন্তু এই পরীক্ষা অ্যাটেন্ড করার জন্য ইম্পর্টেন্ট লাইনগুলোই বারবার করে দেখা দরকার। আশা করা যায় আমি যেই টিপসগুলোর কথা তোমাদের বললাম, এগুলো যদি তোমরা ফলো করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার ইয়ার ফাইনালে একটা ভালো রেজাল্ট করতে পারবে তোমরা। এছাড়াও যদি এই টিপসগুলো ফলো করার মাধ্যমে তোমাদের যদি কোনো কলেজে তোমার প্রশ্ন কমন না পাও, তাহলে বুঝবে যে সেই কলেজের স্যাররা তোমাকে দমানোর জন্য এমন ভাবে প্রশ্ন বানিয়েছে যেটা অ্যাকচুয়ালি এইচএসসি প্যাটার্ন ফলো করছে না। তাই সেই ক্ষেত্রে তোমার মাথা ব্যথা করার কোনো কারণ নেই। তাই আশা করি আজকের এই ভিডিওটা যারা তোমরা ফলো করতে পারবে মনে প্রাণে, তাদের এই সামনে ইয়ার ফাইনাল এক্সাম নিয়ে আর কোনো টেনশন কাজ করবে না নিজের মধ্যে। তো তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা। আশা করি তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আসসালামু আলাইকুম।